চার দফা দাবি আদায়ে এবার আন্দোলনের পথে ত্রিপুরা এসএসএ শিক্ষক সমিতি। আগামী 2 জুলাই গণডেপুটেশন কর্মসূচির ঘোষণা করেছে সংগঠন। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের ইঙ্গিতও দিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সরকারের নজরে আনা হলেও এখনো পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই এবার গণতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি তুলে ধরতে বৃহত্তর কর্মসূচির পথে হাঁটছেন সংগঠন। আসন্ন এই গণডেপুটেশন কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক শিক্ষক অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃত্ব। এদিকে ঘোষণার পর শিক্ষা মহলে শুরু হয়েছে জোর আলোচনা। এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। সর্বশিক্ষা অভিযানে কর্মরত আমরা প্রতি মাসে যে ভাতাটা পাচ্ছি সেটা হচ্ছে 36,500, আর বছরে বছরে 3% ইনক্রিমেন্ট শুধু পাচ্ছি। ওয়ারেস একই কাজ করে যাচ্ছেন এই রাজ্যের নিয়মিত শিক্ষক শিক্ষিকারা, যারা আমাদের সময়ের একই সময়ে নিযুক্ত হয়েছেন। উনাদের সঙ্গে আমাদের আজকের দিনে বেতনের ফারাক প্রতি মাসে 20 থেকে 22,000 টাকা। তো আমরা যদি এই তথ্যটা একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করি, তাহলে এই 7-8 বছরে অর্থনৈতিকভাবে আমরা যারা সর্বশিক্ষা অভিযানে কর্মরত শিক্ষকরা আছি, বিশেষ করে গ্রাজুয়েট, তারা প্রায় 20 লাখ টাকার মতো আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। যারা আন্ডার গ্রাজুয়েট টিচাররা আছেন, আজকে আমরা সর্বশিক্ষা অভিযানে যারা কর্মরত, ওনারা পাচ্ছেন আজকের দিনে 28,700 টাকা। যারা নিয়মিত শিক্ষক শিক্ষিকা আছেন, যারা আমাদের সাময়িক নিয়োগ হয়েছিলেন, ওনাদের সঙ্গে আজকের দিনে বর্তমানে যদি আমরা হিসেব করি 14 থেকে 15,000 টাকা আমরা বেতন কম পাচ্ছি। অথচ কাজ কিন্তু আমরা সমান করছি, বেশি করছি, এটা আপনারা বিচার করবেন, বিশ্লেষণ করবেন। তাহলে এই 7-8 বছরে যদি আমি হিসাবটা একটু মিলিয়ে নেই, তাহলে দেখা যায় আমরা যারা আন্ডার গ্রাজুয়েট টিচাররা আছেন আমাদের মধ্যে যারা কাজ করছেন, প্রায় 15 লক্ষ টাকা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। এর সঙ্গে দেখেন বিগত 5-6 মাস ধরে যে সমস্যাটা নতুন করে একটা দেখা দিল। আগে আমরা প্রতি মাসের 1 তারিখে আমরা যাই বেতন বা ভাতা পেতাম, আমরা প্রতি মাসের 1 তারিখ পেয়ে যেতাম। কিন্তু বিগত 5-6 মাস ধরে যে সমস্যাটা তৈরি হয়েছে, আমরা বেতন প্রতি মাসেই 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 2 জুলাইয়ের গণডেপুটেশনকে খুলে দেবে সমাধানের নতুন রাস্তা, নাকি আরো তীব্র হবে আন্দোলন? 4 দফা দাবির জেরে শিক্ষক সমাজের এই অসন্তোষ আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকে তাকিয়ে রাজ্যের শিক্ষা মহল।